ভেজালের কারণে মধুমাস জ্যৈষ্ঠ এখন অনেকটাই বিষময়। ভয়ানক তথ্য হচ্ছে, লিচুকে টকটকে লাল করতে ব্যবহার হচ্ছে কাপড়ের রং, আকারে একটু বড় করতে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক স্প্রে। শাহরিয়া হোসেন রিয়ার রিপোর্ট। নানা রকম ফলে ভরা বাজার। লিচুর শ বিক্রি হচ্ছে 350 থেকে 600 টাকায়। ক্রেতাকে আকৃষ্ট করে অপরিপক্ক লিচুর বিক্রির জন্য সরাসরি লিচুর উপর স্প্রে করা হয় রাতের বেলা। সকালে লিচু কিছুটা বড় আকার ধারণ করে, রঙও হয় লাল টকটকে। যারা এই কাজ করছেন তারা কি জানেন কতটা ক্ষতি তারা করছেন মানুষের? সব লিচুর মধ্যে স্প্রে মারতে হয়। স্প্রেটা মারলে আপনার লিচুটার মধ্যে পোকা ধরে না, সবগুলো মারতে হয়। 3বার মারতে হয় আর কি, 3বার 4বার মারতে হয়। এটা করলে আপনার এই লিচুটা এই কালার করার জন্য 24 ঘন্টার মধ্যে এটা কালার হয়ে যাব। উপর দিয়ে কালার চকচকা থাকবে, কিন্তু ভিতর দিয়া তেমন খাইতে স্বাদ লাগবে না। না, এই লিচুর মধ্যে এইসব চলে না। মেডিসিন যেটা বলে এটি চলে না, লিচুর চলে না। কালকে ওখান থেকে লিচু এসে পরে আমাদের একদম অসুস্থই পড়ছে আমাদের এই পোলে। ওদের পরে আর কি এই হাসপাতালে নিয়েছিল, মানে সুস্থ হয়েছে আর কি। হাসপাতালে নিয়ে গেল, তার হাসপাতালে নিয়ে রক্ত পরীক্ষা করি, দেখা যায় ডাক্তারের কাছে লিচু খাইছে। বিশেষজ্ঞরা বলছেন, কীটনাশক ও হরমোন প্রয়োগের অন্তত 10 দিন পর এ ফল খাওয়ার উপযোগী হয়। কিন্তু বিক্রির মাত্র 1-2 দিন আগে রাইপেন হরমোন সরাসরি ফলের উপর স্প্রে করে দেওয়ার কারণে সরাসরি মানুষের পেটে চলে যাচ্ছে রাসায়নিক পদার্থ। যে ইন্ডিয়া থেকে কিছু ভেজাল চোরার পথে আপনার আসে, তার ভিতরে ডিডিটিও থাকে। এটা মারাত্মকভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে কোনো রাসায়নিকই মানুষের জন্য ক্ষতিকর। প্রতিরোধে আইন থাকার পরও অসাধু ব্যবসায়ীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যান বলে জানিয়েছেন খোদ ভেজাল বিরোধী অভিযানের অন্যতম নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফরমালিন মেশাচ্ছে, সবার সামনে তো মেশাবে না, সে অগোচরে মেশাবে। তারপরে এটাকে পরীক্ষা করে এর থেকে বের করা যেহেতু কঠিন, তাই শাস্তি দেওয়াটাও আমাদের জন্য কঠিন হয়ে যায়। এরকম সব ক্ষেত্রে তো আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা করছি, সেটি সর্বোচ্চ দণ্ড কিন্তু মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গেল বছরে বাগান থেকে কুড়িয়ে লিচু খেয়ে শিশু মৃত্যুর উদাহরণ আছে। যারা আইনের প্রয়োগ করেন তারা তাই বলছেন, আইনের সঙ্গে মানুষের সচেতনতা ও দায়িত্ববোধও খুব জরুরি। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা।